হ্যালো এভরিওয়ান। তো আমি ভাইয়ের সাথে বেরিয়ে পড়েছি একটু ফুলের মালা, ফুল, ফল এগুলো কিনবো বলে। কারণ কালকে হচ্ছে নীল ষষ্ঠী। এই নীল ষষ্ঠীর উপোসটা কিন্তু আমি আগে থেকেই করি, মানে নীলের বাতির যে উপোসটা। তবে এইবারেরটা একটু বেশি স্পেশাল, কারণ এটা হচ্ছে আমার বেবির সাথে প্রথমবার নীল ষষ্ঠীটা আমি কাটাবো, আর সেটাই ভাবলাম একটুখানি ক্যামেরাবন্দি করে রাখি। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? এটা তো আমি আগেই শুরু করেছি, তোমরা তো দেখছো এই ভিডিওটা। তো এখন হচ্ছে আমি তোমাদের সামনে এলাম। এখন ওই ঘড়িতে বাজে হচ্ছে 11টা মতো। তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, মানে এখনও অনেকটা কিছু কাজ বাকি আছে, শুধু ঠাকুরের বাসনটা ধোয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু মানে এর আগে আমি নীল ষষ্ঠীতে হচ্ছে নীলের বাতিতে আমি উপোস করেছি বা আমি এই পুজোটা করি, তবে এইবারেরটা একটু বেশি স্পেশাল, কারণ এইবারে হচ্ছে আমার তো বেবি আছে। তো সেই জন্য এটা করতেই হয়। তো ঠাকুরের মানে শিব ঠাকুরের কাছে উপোস সব সময় করা যায়, মানে পুজো ঠাকুরের সব সময় করা যায়। তো আমি আজকেরটা মানে আমার কাছে একটু বেশি স্পেশাল। তো আজকে আমার হচ্ছে এখন মানে সব কিছু করা হয়ে গেছে, ঠাকুরের বাসন টাসন ধোয়া হয়ে গেছে। তো কালকে আমি যে ফুল টুলগুলো এনেছিলাম সেগুলো এখনও সাজানো হয়নি, সেগুলো সাজাবো। প্লাস আমি নিজেও রেডি হব। আমাদের এখানে যে ঠাকুরতলা আছে, ওই ঠাকুরতলাতে কিন্তু মানে আমার বাবার বাড়ির এখানে যে ঠাকুরতলা আছে, তো সেখানে হচ্ছে পুজো হবে বলেছে 11:30টার দিকে। তো দেখি একটু তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করব। তো চলো, তোমাদের সাথে পুরো দিনটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। বজরংবলির গলায় এই যে মালাটা দেখছো, এটা আগের দিন ভাই নিয়ে এসেছিল। তো রজনীগন্ধার মালা যত পুরানো হয় না তত বেশি স্মেল ছাড়ে, মানে গন্ধটা খুব সুন্দর বেরোয়। তো একটা মালা মোটামুটি 2-3 দিন পর্যন্ত খুব সুন্দর একটা ফ্রেশ গন্ধ পাওয়া যায়। তো কালকে পরানো হয়েছে, কিন্তু আজকে আমরা যেহেতু আবার ফুল এনেছি, এটা খুলে নতুন মালা পরানো হবে। এখানে ফল মিষ্টি সবই রাখা আছে, এগুলোকে ধীরে ধীরে আমি আলাদা করব। যে আমি হচ্ছে ভাবছি যে আজকে এই শাড়িটা পরবো, এই যে এই শাড়িটা, আর তার সাথে হচ্ছে এই ব্লাউজটা। যদিও এটা এর ব্লাউজ না, এটা আমি নতুনই বানিয়েছি, তো বেশ সুন্দর বানিয়েছে ব্লাউজটা। তো এইটা হচ্ছে ভাবছি আমি আজকে পরবো। এর সাথে আরও কী কী পরছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই যে ইয়াররিংটা, এটা হচ্ছে আমি পরছি আজকে, তো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। একটা অলরেডি আমি কানে পরে নিয়েছি, আর এই যে একটা এখন তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু আমার নিউ গিফট পাওয়া ইয়াররিং, যেটা আমার ভীষণই পছন্দ হয়েছে। আর আজকে যে শাড়িটা পরছি তার সাথে কিন্তু বেশ কালারটা ম্যাচ করছে। তো তোমাদেরকে আমি পুরো লুকসটা একটুখানি পরে দেখাচ্ছি, এটা পরে নিই তারপরে। তো এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুকস। এই যে দেখাচ্ছিলাম তোমাদেরকে, এই ইয়াররিংটা দেখো, এই যে এটা আমি পরেছি, আর একদম সিম্পল সেজেছি। এই ব্লাউজটার সাথে এই শাড়িটা কন্ট্রাস্টে আমি পরেছি। এই শাড়িটা হচ্ছে আমার গিফট পাওয়া শাড়ি, এবং এটা হচ্ছে আমার বেবি শাওয়ারের গিফট। এটা হচ্ছে আমার মেজমা দিয়েছিল, আর এই যে ব্লাউজটা এটা পিসিমণি দিয়েছিল, ছোটো পিসিমণি, সেই শাড়ির ব্লাউজটা বানানো। তো আমার বেবি এখন ভাইয়ের সাথেও করে যাচ্ছে মুখ দিয়ে বিভিন্ন ধরনের আওয়াজ। তো আমি রেডি হয়ে গেছি, আমার মানে সিম্পল লুকস একটা ক্রিয়েট করেছি। নর্মালি একদম শাড়ি পরেছি, হালকা একটুখানি একটা ইয়াররিং পরেছি, লিপস্টিক লাগিয়েছি, একটা টিপ পরেছি, হালকা একদম একটুখানি হচ্ছে আমি ফাউন্ডেশন মেখেছি। তো এটাই হচ্ছে আমার ফুল লুকস। দাঁড়াও তোমাদের সাথে একবার আমি মিরারে শেয়ার করছি। এটা হচ্ছে আমার মিরারওয়ালা লুকস। মিরারওয়ালা না, মিরারে আমাকে এরকম দেখাচ্ছে। এই যে এটা হচ্ছে আমার মানে আজকের লুকস নীল ষষ্ঠীর দিন। ভেবেছিলাম একটু কিছু সবুজ পরবো, তো সেই জন্য এই ব্লাউজটার সাথে এই শাড়িটাকে আমি কন্ট্রাস্টে পরেছি। আর এই দুটোই কিন্তু আমার হচ্ছে গিফটে, মানে এইটা হচ্ছে আমার বেবি শাওয়ারে আমার মেজমা দিয়েছিল, আর এই যে ব্লাউজটা দেখছো এটা হচ্ছে আমার মানে ছোটো পিসিমণি দিয়েছিল যে শাড়িটা বেবি শাওয়ারে, তার ব্লাউজটা আমি বানিয়েছি। তো একদম সিম্পল সেরেছি, একটা ছোট্ট টিপ পরেছি, হালকা একটুখানি মেকআপ করেছি, একটু শুধু ফাউন্ডেশন লাগিয়েছি, লিপস্টিক পরেছি, ব্যাস। আর এখন হচ্ছে চলো তোমাদেরকে এবার ধীরে ধীরে দেখাবো আমি কি করছি না করছি। আমার বেবি ওখানে অলরেডি হচ্ছে আওয়াজ করেই যাচ্ছে, আর এখন টাইম তো দেখতেই পাচ্ছ অলরেডি 11:48 হয়ে গেছে। তো চলো ফটাফট করে আমি মোটামুটি অনেকটা জোগাড় রেডি করে নিয়েছি। তো এখন তোমাদের সাথে চলো শেয়ার করি আবার। তোমরা তো দেখলেই আমি রেডি হয়ে গেছি, আর এখন আমি বসে পড়েছি শিব ঠাকুরকে স্নান করাতে। তো এইটা হচ্ছে আমি তুলসীতলার এখানে বসে করাচ্ছি। প্রথমে হচ্ছে জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি, আর এরপরে হচ্ছে আমি ঘি, মধু এগুলো হচ্ছে সব মাখাবো। তার আগে শিব ঠাকুরের বসার যে পাথর পাটিটা থাকে না, ওটাকেও একটুখানি পরিষ্কার করে নিলাম। তো এখন হচ্ছে ভালোভাবে বাবাকে ঘি, মধু এগুলো মাখিয়ে স্নান করাবো। যখন ছোটো ছিলাম তখন দেখতাম যে মা এই দিনটাতে অন্যরকমভাবেই খুব সুন্দর করে পুজো করতো। সারাদিন উপোস থেকে সন্ধেবেলা নীলের ঘরে বাতি দিয়ে, মানে যেখানে হচ্ছে কোনো মন্দির বা যেখানে হচ্ছে আমাদের গ্রামের ঠাকুরতলা আছে
সেখানে গিয়ে সেই মন্দিরের ওখানে মোমবাতি জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে মানে বাতি ধূপ দিয়ে তারপরে হচ্ছে এসে সন্ধেবেলা উপোসটা ভেঙে ফল সাবু মাখা এইগুলো সব খেত। তো এইভাবেই দেখেছি আমি ছোটোবেলা থেকে। আর যখন ওই সন্ধেবেলা সবাই মিলে বসে ওই ফল সাবু মাখা খেত, সেই সময়টাই পুরো অন্যরকম ছিল। শুধু মা একা না, সাথে হচ্ছে আমার বড় মা, মেজদি মানে আমার মেজো মা। তো সবাই মিলে একসাথে বসে, আরও আগে দেখেছি যখন আরও ছোট ছিলাম, যখন ঠাম্মা ছিল তখন দেখতাম ঠাম্মাও সবাইকে একসাথে নিয়ে, মানে সব বৌমাদের আর কি, ঠাম্মার মানে আমার মা, বড় মা, মেজো মা সবাইকে নিয়ে একসাথে বসে ফল সাবু মাখা এইগুলো সন্ধেবেলায় খেত। আর আমরাও ছোট ছিলাম, তো আমরাও সেইখান থেকে কিন্তু ভাগ পেতাম। আমরাও ওই প্লেটে করে আমাদেরকেও সাজিয়ে, আমরা ছোটরা যারা ছিলাম তো আমাদেরকেও ওইভাবে দিত। তো সেটার না একটা আলাদাই আনন্দ ছিল সেই সময়টার। তো সেটা ভীষণই সুন্দর ছিল। আজকে আমার এই ভিডিওটা বানাতে গিয়ে সেই সময়টার কথা মনে পড়লো, আর ভাবলাম তোমাদের সাথেও আমি সেই সময়টাকে একটুখানি গল্পতে শেয়ার করি। আমার এখানে বাবাকে কিন্তু স্নান করানো হয়ে গেছে। আমি এখানে শেষে তো তোমরা দেখলেই গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করালাম। তারপরে ওই আলাদা করে ওই পাত্রটার মধ্যে স্নান করানোর সব জলটা রেখে দিয়েছি। তো এখন হচ্ছে যেখানটায় বাবাকে বসানো থাকে ঠাকুর ঘরে, সেইখানটায় এসে বসিয়ে দিলাম। আমি জানি না শিব পুজোর হয়তো নিয়ম কিছু থাকে বা কি থাকে না জানা নেই। আমি আমার মতো করে বাবাকে পুজো করলাম। বাড়িতে পুজো করে নেওয়ার পরে কিন্তু আমি আবার মন্দিরেও যাব মায়ের সাথে। মানে আমাদের এখানে যে ঠাকুরতলা আছে সেখানে গ্রামের, তো ওখানেও কিন্তু আমি যাব, ওখানে পুজো হচ্ছে। আর বাড়িতে পুজো করে নেবার পরে না বেশ অনেকটাই টাইম পরে তারপরে হচ্ছে আমরা মন্দিরে যাব। তো বাড়িতে যেহেতু জল ঢালা হয়ে গেছে, আমি না পুজো করে নেবার পরে জল ঢালা হয়ে যাবার পরে একটু শরবত খেয়েছিলাম। আর এরপরে হচ্ছে এখানে দেখো মা এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছে একদম। এখানে পুজোর জন্য যে যে জিনিসগুলো লাগে, এখানে দুধ গঙ্গা জল দিয়ে ওই যে বানানো আছে একটা, যেটা বাবার মাথায় ঢালা হবে। আর তার সাথে গঙ্গা জলও আছে, সাথে কিন্তু বেশ কিছুটা ফুল বেলপাতা এগুলো আছে। আর তার সাথে অবশ্যই ধূপ আর বাতি দুটোই আছে। এগুলো দিয়ে কিন্তু পুজো করে আসব। আর এর মধ্যে কিছুটা ওই ধূত্র ফল এগুলোও আছে। তো এই যে এখানে মা রেডি হয়ে গেছে, এখানে মায়ের হাতে এই তো সবটা আছে পুজো করার। তো চলো, মা আমার বেবিকে দেখে দেখে হাসছে। বলো। তুমিও তো আবার বাড়িতে যাবে। হ্যাঁ তুমি যাও না।
আমি সিঁদুরটা নিয়ে যাচ্ছি। তোমার ব্যাগে ধূপবাতি আছে না? এই বানের এইটা মনে তোমরা তো দেখতেই পাচ্ছ এখন চলে এসেছি আমি আমাদের এখানে যে গ্রামের ঠাকুরতলা আছে সেখানে বাবার মাথায় জল ঢালবো বলে। আর এখন কিন্তু আমি বাবার মাথায় জল ঢেলেও দিয়েছি। সেই সময় না কোনো ক্লিপস নেওয়া হয়নি, ভিডিওটা মা করছিল, তবে ভিডিওটা অন করতে ভুলে গেছিলো। আর যেহেতু আমার বেবি মায়ের কোলে ছিল তো অতটা মা বুঝতেও পারেনি আর খেয়াল করেনি আসলে। আর এরপরে তো সন্ধেবেলা দেখো এখন হচ্ছে এটা খাচ্ছি। আর দুপুরে কিন্তু তরমুজ ফ্রুটস এগুলো খেয়েছিলাম। এখন হচ্ছে এখানে সব ধরনের ফল আছে, তরমুজ আছে, শসা, কলা, সাবু মাখা, বাতাসা সব কিছু আছে, সন্দেশ আছে। তো এইগুলো দিয়ে এখন হচ্ছে আমরা সন্ধেবেলা খেতে বসছি। আমি, মা, বাপি সবাই খাবো একসাথে। বাপিও এসে গেছে অফিস থেকে। আমার এইবারে নীল ষষ্ঠীটা এইভাবেই কাটলো ভীষণ আনন্দ করে। তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই, টাটা।